আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেতায়, আর বেতায় আছে একটা পরিত্যক্ত হন্টেড একটা হাসপাতাল, আর সেই হাসপাতাল আমরা পুরো এক্সপ্লোর করবো। আর তোমাদের সবকিছু দেখাবো এই ভিডিওর মধ্যে, যে ওই হাসপাতালে কেন হন্টেড হাসপাতালে বলে বা পরিত্যক্ত হাসপাতাল কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সেই সব কিছু জানাবো। আর ওখানে যদি কোনো লোকজন থাকে তার সঙ্গে আমরা জিজ্ঞাসা করবো। আর এখান থেকে মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুরো আমরা এখানে পৌঁছাবো। আর পৌঁছে তোমাদের সব কিছু দেখাবো যে ওই হাসপাতালটা কেন হন্টেড হাসপাতাল বা পরিত্যক্ত হাসপাতাল নিয়ে পরিচিত। চলো যাওয়া যাক। আর এটা হলো 15 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা পরিত্যক্ত হাসপাতাল। আমরা এইমাত্র পৌঁছালাম হচ্ছে বেতায়, আর পিছনে যে লোকেশন দেখতে হচ্ছে এটাই হচ্ছে পুরনো হাসপাতাল। আর আমরা মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পরে আসলাম। আর এবার আমরা যাবো সোজা হচ্ছে ওই হাসপাতালে গিয়ে তোমাদের সব কিছু হাসপাতাল কেমন না কেমন, সত্যি কি এই হাসপাতালটা ভূতের হাসপাতাল, সেই সব কিছু দেখতে গেলে আসো আমাদের সঙ্গে, চলো। আমরা চলে এসেছি সেই পরিত্যক্ত বেতায়ের হাসপাতালের মধ্যে। এখন আমরা সেটার মধ্যে যাবো আর দেখবো যে এই হাসপাতালের মধ্যে কি আছে না আছে। আর মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন আমরা এসেছি, আর এখন আমরা যেতে চলেছি সেই হাসপাতালের মধ্যে। তো চলো যাওয়া যাক। এখন আমরা ঢুকছি হচ্ছে হাসপাতালের মধ্যে, আর হাসপাতালে ঢুকতে প্রচুর বন জঙ্গল আছে। আর এইটাকে সাইডে করে এখন আমরা ঢুকছি হাসপাতালের মধ্যে। এবার আমরা উপরে উঠবো, উপরে সব কিছু দেখাবো। আর আমরা তোমাদেরকে এটাও বলবো যে এই হাসপাতালটাকে কেন পরিত্যক্ত হাসপাতাল বলে, সেই সবগুলো জানবো, তোমাদেরকে বুঝাবো। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে এই হাসপাতালের এন্ট্রি পথ। আর এই এন্ট্রির সামনে এখানে একটা খুব সুন্দর একটা গার্ডেন করা হয়েছিল, যেখানে অনেক পুরনো এখানে কিছু গাছ আছে, তার সঙ্গে সঙ্গে এখানে পেয়ারা গাছ ছিল, একটা কাঁঠাল গাছও আছে, এটা দেখতে পাচ্ছি আমরা। আর এখন আমরা আছি হচ্ছে নিচে, আর নিচের এই ফ্লোর গুলো একদম ভাঙাচোরা অবস্থায় আছে, দেখতেই পাচ্ছ। আমরা তোমাদের হালকা এই ভাঙাচোরা অবস্থা দিয়ে দেখাচ্ছি। আর এটা হয়তো তখনকার সময় একটা এন্ট্রি পয়েন্ট ছিল। আর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ যে বিপিএল স্মার্ট কার্ড হয়তো এখানে তৈরি করা হতো, বা তার এই কার্ডের জন্য হয়তো কিছু মানে ছাড় পাওয়া যেত। আর আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আর যখন আমরা এই জায়গাটার সামনে দিয়ে যাচ্ছি আমাদের গা আচমকায় ছমছম করছে এইসব জায়গা দিয়ে যাওয়ার জন্য। আর সত্যি খুব একটা ভয়ানক জায়গা, আর এখানে সাপও থাকতে পারে। আর এই সাউন্ড গুলো শুনে জাস্ট গা আপনি ছমছম করে যাচ্ছে। আর জায়গা দেখতে হচ্ছে এখানে খাট রাখা আছে, হয়তো এখানে বেড টাইপের কিছু একটা ছিল, আর এখানে চাদর বা টোয়ালি টাইপের কিছু আছে। আর এই হাসপাতালটা দেখে সত্যি মনে হচ্ছে আমার এই হাসপাতালটা একটা পরিত্যক্ত হাসপাতাল কনফার্ম, জাস্ট ফিল আসছে আমার এখন। এখন আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে এই জায়গাটা দেখে সত্যি আমাদের গা ছমছমে গেল, জাস্ট একটা হরার ভাইব পর্যন্ত আসছে। হতে পারে এখানে কিছু একটা হয়েছিল। এই জায়গাটা আসো দেখাচ্ছি আমরা, আসো। দেখতে পাচ্ছ এই জায়গাটা একদম সূর্যের আলো আসে না বললেই চলে, আর একদম ভয়ানক একটা জায়গা। পিছনকার ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা দেখো, এই জায়গাটা সত্যি দেখে আমাদের গা ছমছম করছে, আর অনেকটা ভয়ও লাগছে। আর এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এখানে মোটে 3টে ফ্লোর আছে। আমরা উপরটা ঘুরে তোমাদের সম্পূর্ণ দেখাবো যে উপরের মধ্যে কি কি আছে না আছে। আর আমরা কিছুটা উপরে উঠে গেছি, আর এখানে কিছু দেখাচ্ছি থামা। এখন আমরা আছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে ওঠার আগে তোমাদের সামনে দেখাচ্ছে, উঠে আসো। আর দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে একটা সূচিকা লেখা আছে, আর এই লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই হাসপাতালটা মোটামুটি 10 থেকে 15 বছরের মধ্যে এটা বন্ধ হয়েছে, তার জন্য এই লেখাগুলো এখন ওঠেনি। আর বন্ধ হওয়ার মেন কারণ হচ্ছে এখানে যতজন লোক বা কর্মচারী কাজ করতো তারা একসঙ্গে সুসাইড করেছিল। কেন করেছিল সেটা আমরা জানি না, সেখানে আমরা এখানে খোঁজ নেবো। আর এবার আমরা আস্তে আস্তে এই ফার্স্ট ফ্লোরটাকে পুরো এক্সপ্লোর করছি। তার আগে আমাদের এই রুমটা দেখতে খুব সুন্দর লাগলো, এবার আমরা এই রুমটার মধ্যে যাবো, আসো। আর এই রুমটা ঢোকার সামনে একটা বড় আলমারি আছে, এটার উপর দিয়ে আমরা আসছি। আর সত্যি বলছি ফার্স্ট ফ্লোরের এই রুমটা একদম ভয়ানক একটা রুম, এটার মধ্যে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আসলে দেখাচ্ছি। আর এই ফ্লোরটা সত্যি বলতে খুব ভয়ানক একটা ফ্লোর। দেখতে হচ্ছে এখানে একটা ক্যালেন্ডার ঝুলছে, যে ক্যালেন্ডারটা মোটামুটি অর্ধেক ছেড়ে গেছে, আর এটাকে টেপ পাঠা দিয়ে মারা আছে। এবার আমরা জাস্ট এই সামনের রুমটা দেখাচ্ছি, তোমরা রুমটা জাস্ট এগিয়ে আসো। রুমটা একদম ভাঙাচোর অবস্থায় আর ভয়ানক অবস্থায় আছে, দেখতে সত্যি খুব ভয় লাগছে। আর পাশের ওই রুমটা তো একদম অন্ধকার রুম লাগছে। আর আমরা আস্তে আস্তে এই গেট দিয়ে তো যাই, এই গেটটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছ রুমটা কতটা ভয়ানক রুম লাগছে। আর এখানে প্রচুর ভাঙাচোরা ওষুধ বলতে পারো, বা সাপের ডিম বলতে পারো, বা পাখির ডিম বলতে পারো, সব ভেঙে পড়ে আছে। এবার আমরা এই পাশ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করছি।
এটা হচ্ছে এই হাসপাতালে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ব্যালকানি আছে, আর এটা হচ্ছে সেই ব্যালকানি। আর এই ব্যালকানিটা সত্যি খুব ভয়ানক একটা ব্যালকানি লাগছে। দিনের বেলা তো বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলা হলে সত্যি একদম ফেটে যাবে। আর এখন আমরা তোমাদেরকে এই এক্সপ্লোরটা করছি আর সম্পূর্ণ হাসপাতালটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ হাসপাতালটা দেখাচ্ছি। এখন আমরা সেকেন্ড ফ্লোর আছি, আর আমরা তোমাদের এই রুমটা দেখানোর চেষ্টা করছি। আসো সামনে। আর এই রুমটা সত্যি একদম, এই রুমটাতে আসার পর আমাদের গাটা হালকা ছমছম করতে লাগলো, কারণ জায়গাটা সত্যি একটু ভয়ানক লাগছে। আর পুরো হাসপাতালের এই রুমটা একদম ভাঙাচোর অবস্থায় আছে। আর এখন আমরা আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে একদম লাস্টের দিকে। আর এরপরে আমরা যাবো হচ্ছে উপরের দিকে, তারপর নিচেও নামবো আর পুরো হাসপাতালে ঘুরবো। আর দেখতে পাচ্ছ সব কিছু একদম ভালো কাঠের প্লাই একদম পোস্ত আছে, কিন্তু হাসপাতালটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তার একটাই কারণ, এইখানে যারা কাজ করতো তারা একসঙ্গে 10 থেকে 12 জন নাকি একসঙ্গে সুসাইড করেছিল, তার জন্য এই হাসপাতালটা বন্ধ আছে। আর আমরা দেখতে আসলাম এই হাসপাতালটাকেই। এখন আমরা তোমাদেরকে বলছি যে এই হাসপাতালে কেন হন্টেড হাসপাতালে বলা হয়। তার একটা কারণ, এখানে যেসব ডাক্তার বা নার্স এখানে তারা কাজ করতো, এই হাসপাতালে নাকি তারা সুসাইড করেছিল বা আত্মহত্যা করেছিল, এর জন্যই হাসপাতাল হন্টেড নামে পরিচিত। আর এখানে রাত্রেবেলায় কিছু অনেক শব্দ পাওয়া যায়, সাউন্ড পাওয়া যায়, এখানে যারা গ্রামবাসী তারাই বলেছিল। এবার আমরা পুরো হাসপাতালের ভিতরে ঘুরবো আর ঘুরে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো। আর এখন আমরা আছি হচ্ছে পরিত্যক্ত হাসপাতালের একদম সেকেন্ড ফ্লোরে। আর এই ঘরটা আমরা তোমাদের দেখাবো, আসো। এই ঘরটা একদম ভাঙাচোরা অবস্থায় আছে। আর তার সঙ্গে তোমরা যে এই পর্দাগুলো দেখতে পাচ্ছ, এই জানলার পর্দাগুলো এখনো পর্যন্ত একদম কিছু একদম ছিঁড়ে নেই, ফাটে নেই, একদম ভালো অবস্থাতে আছে। আর এখন আমরা আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর এই জায়গাটা একদম ভাঙাচোরা অবস্থায় আছে। আর সত্যি দেখতে খুব হালকা হালকা গা ছমছম ছমছম করছে, আর একটু একটু ভয়ও লাগছে আমাদের। জানে না কেন এই ফিলটা হচ্ছে, এটা জাস্ট একটা ফিলিংস, এটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, তোমরা আসো তোমরা দেখতে হবে। আর এই ভিতর দিকে এটা মনে কোনো বাথরুম বা পায়খানা ঘর ছিল। আর এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে একদম উপরের দিকে। তো চলে যাচ্ছি, হালকা হালকা গা আমাদের ছমছম ছমছম করছে, আমরা আস্তে আস্তে এগাচ্ছি। আর এখন আমরা আছি হচ্ছে এই হাসপাতালে একদম উপর ফ্লোরে। আর দেখতে হচ্ছে এখানে একটা দেবী মায়ের ছবি আঁকানো আছে। আর আমরা হাঁপে এসে তখন নিচটা খুব একটা ভয়ানক ছিল, আর আমরা উপরে আসলাম সিঁড়ি দিয়ে উঠে উঠে। আর এখানে একটা মায়ের ছবি আছে, এটা দেখে জাস্ট একটু আমাদের আস্তে আস্তে যে জায়গাটা একটু হরার হলেও এখানে ভগবান পর্যন্ত আছে। আর মাকে দেখে সত্যি শান্তি পাওয়া যায়। আর এখন আমরা উঠতে হচ্ছে একদম উপর ফ্লোরে। তো চলে যাওয়া যাক, চলো। আমাদের বিকেলের মধ্যে এই পরিত্যক্ত হাসপাতালের মধ্যে শুট করা অনেকটাই কমপ্লিট হয়ে গেছিল। এবার আমরা সোজা রাত্রে শুট করবো আর দেখবো যে রাত্রেবেলা এই হাসপাতালটা কতটা ভয়ানক হতে পারে, সেই সব কিছু দেখাবো আমরা তোমাদেরকে। সো ফাইনালি আমি এখন আছি হচ্ছে পরিত্যক্ত হাসপাতালের একদম ফার্স্ট ফ্লোরে। আর আমি আস্তে আস্তে উপরে উঠছি। আর এখন বাজছে রাত্রি 7টা। আর সম্পূর্ণ হাসপাতালে আমি একা আছি, খুব গা ছমছম করছে, ভয় লাগছে। আর আমি কি কি ফিল করছি সেই সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দেখাচ্ছি, থামো। আর সত্যি বলতে রাতের অন্ধকারে এই ঘরগুলোকে আরো দেখতে ভয়ানক লাগছে, যেগুলো আমি এখন টর্চ দিয়ে দেখাচ্ছি। এগুলো জাস্ট একটা গুজ বাম্পস ফিল করছে, আর গা একদম কাটা দিয়ে উঠছে। আর নিচে তোমাকে দেখাচ্ছি, দেখতেছ নিচের ছোট্ট একটা গার্ডেন করা হয়েছিল। আর এটা একটা পরিত্যক্ত একটা শুকনো গাছ, আর এটা হচ্ছে কাঁঠাল গাছ। এবার আমরা আস্তে আস্তে যাব আর কি কি দেখতে পাচ্ছি সেসব কিছু দেখাবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হাসপাতালের মধ্যে একদম। আর আমরা আছি ফার্স্ট ফ্লোরে। আর আমরা কি কি দেখতে পাচ্ছি, ফিল করছি সেই সব কিছু আমরা তোমাদের দেখাচ্ছি। আর জাস্ট আমি ফ্ল্যাশটা অন করছি, দেখতে পাচ্ছ হাসপাতালে কতটা ভয়ানক লাগছে এখন। আর আমার হাতে আছে শুধুমাত্র একটা টর্চ লাইট। আর আমরা একটা ভাঙা পরিত্যক্ত রুমে এসে ঢুকেছি। আর এই রুমটা একদম ভাঙাচোরা অবস্থায় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হাসপাতালে জাস্ট একটু একটু হালকা হালকা হরার ভাইব দিচ্ছে। আর উপর থেকে কিছুর একটা আওয়াজ আসছে, যেটা আমরা ফিল করতে পারছি, হয়তো বোঝাতে পারছি না। আমরা উপরে গেলে হয়তো তোমাদেরকে দেখাবো। আর এখানে কিছু একটা কাগজ আছে দেখতে পাচ্ছ, যেটাতে ইংরেজিতে কিছু লেখা আছে। হয়তো এখানে যেসব পেশেন্ট গুলো আসতো তাদের এসব নাম টাম লেখা আছে এখানে। আর জাস্ট এখন একটা পরিত্যক্ত হাসপাতালের মধ্যে একদম রাত্রেবেলায় আমি একা আছি। আর আমি কি কি দেখতে পাচ্ছি সেই সব কিছু দেখাচ্ছি। আর এটা হয়তো কোনোটা নোটিশ বোর্ড থাকতে পারতো তখনকার সময়ের মধ্যে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এরপর আমরা যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো চলো যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে। আর সত্যি বলতে হাসপাতালটা একটা হরার ভাইব অবশ্যই দিচ্ছে। আর আমি উপরে উঠছি, আর সেকেন্ড ফ্লোরে এখানে একটা আগুন নেভানোর জন্য একটা জিনিস ছিল, এটা ভাঙাচোর অবস্থায় আছে। আর এখানেও সেম সেকেন্ড ফ্লোরে একটা
স্ট্রেচার পড়ে আছে, এখানে একটা বালিশ টাইপের বা লিফট টাইপের আছে যেটা একদম ছেঁড়া অবস্থায় আছে। আর আমি আস্তে আস্তে উঠছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে এই হাসপাতালের সেকেন্ড ফ্লোর। আমার একটু একটু ভয় লাগছে, তা সত্ত্বেও আমি এখন একা আছি। আর এখানে আমি একটা ছোট্ট লিফট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখানকার লিফট, যেটা এখন একদম চলে না বললে চলে। আর লিফটের কোনো অংশ নেই, সব হয়তো চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে চলে গেছে। আর এটা হচ্ছে হাসপাতালের প্রত্যেকটা ফ্লোরে অনেকগুলো রুম আছে, আর অনেকগুলো রুম একদম ভাঙাচোর অবস্থায় আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যদি আমরা এই সাইডে দিই, উপর থেকে কিছু একটা আওয়াজ অনবরত চলে আসছে, হয়তো উপরে কেউ আছে কি জানি না। আর এমনি থেকে এক্ষুনি দুটো বাদুড় উড়ে গেল, মানে এখানে একদম মানুষজন আসে না বললেও চলে। আর একদম ভাঙাচোর অবস্থাতে আছে এই ঘরগুলো, জাস্ট দেখে সত্যি খুব ফিল তো আসছে যেখানে সত্যি। আর এই হাসপাতালটাকে কেন পরিত্যক্ত হাসপাতাল বলে সেটা আমরা তোমাকে বলছি, তো চলো। আর তোমরা যদি সেকেন্ড ফ্লোরে কোনোদিন আসো বা কেউ যদি আমার ভিডিও দেখে আসো, দেখতে পাবে এই ঘরটাতে একদম কাঁচে পরিপূর্ণ দেখতে হচ্ছে। এই ঘরটা একদম কাঁচে পরিত্যক্ত আছে, আর উপরে ছাদগুলো এরকম ভাঙা আছে, হয়তো কেউ চুরি করার জন্য করেছে বা কিছু জন্য আমরা জানি না। আর এই হাসপাতালটা একদম সেকেন্ড ফ্লোরে প্রথমে দেখতে পাবো তোমরা এই রুমটাকে, আর এই রুমটা একদম ভাঙাচোরা অবস্থাতে আছে। আর এই আওয়াজ শুনেও গা একদম ছমছম ছমছম করছে। আর এই হাসপাতালের মধ্যে পুরোপুরি এখন আমি শুধু একা আছি, আর সত্যি বলতে ভয় লাগছে, ভয় লাগছে। আমার এই সেকেন্ড ফ্লোর আস্তে আস্তে গা হালকা হালকা ছমছম ছমছম করছে, ভয় তো লাগছে। তোমরা জাস্ট ভিউটা দেখো, যেমন এই ভিউটা দেখো, পুরো একটা গলি, শুনশান, কেউ নেই। আর এরকম রুম এই হাসপাতালে অনেকগুলো আছে। আমি একটা টর্চ লাইট নিয়েছি যাতে আমার একটু সাহস জাগে। তো চলো, এরপরে আমরা উঠবো হচ্ছে থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোরে কি আছে সেটা আমরা দেখে নিবো। এখন আমরা উঠছি হচ্ছে থার্ড ফ্লোরে, আর এখন বাসছে 7:20। আর পিছন দিকে দেখতে পাচ্ছি, পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট একদম একটা ভাঙা অংশ দিয়ে ছোট্ট কিছু দেখা যাচ্ছে, আর ফিল তো আসছে। আর এই হাসপাতালটাকে হন্টেড বা হরর হাসপাতাল বলে তার একটা কারণ, এখানে যেসব ডাক্তার বা নার্স কাজ করতো তারা একসঙ্গে সবাই মিলে এই হাসপাতালেই সুসাইড করেছিল, কেন সেটা আমরা জানি না। আর এখন আমরা উঠলাম হচ্ছে থার্ড ফ্লোরে, আর সেটা আমরা তোমাকে দেখাবো যে থার্ড ফ্লোরের ভিউটা কেমন। তো চলো দেখাচ্ছি। আর আমরা এইমাত্র উঠলাম হচ্ছে থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোরে উঠে আমরা দেখতে পেলাম এখানে একটা আমাদের দেবী মা দুর্গার একটা ছবি আছে আঁকা। আর এটা দেখে সত্যি আমাদের একটা বিশ্বাস আসলো যে না, এখানে মাও আছে। তার জন্য আমরা সাহস করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে এই পাশের ঘরগুলো দেখাচ্ছি। এখানে একটা অনেক বড় চৌকি আছে, খাট আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর একদম ভাঙাচোরা অবস্থায় আছে, আর প্রচুর নোংরা অবস্থায় আছে। আর আর এখানে মানুষজন একদম আসে না বললেই চলে, কারণ মানুষজন এখানে আসলে এখানে মদের বোতল পড়ে থাকতো, এখানে সেসব কিছু নেই। আর সামনে দিকে যদি আমরা এগিয়ে যাই, তো দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে একটা আলোর ছটা আসছে। আর এই পুরো হাসপাতালটাকে এরকম লতাপাতা গাছে একদম ভরিয়ে দিয়েছে। আর এখন আমরা সেই সব দেখাচ্ছি। আর সামনে দূরে একটা ওই বড় মন্দির দেখা যাচ্ছে। আর এখন আমরা আছি হচ্ছে একদম থার্ড ফ্লোরে। এবার আমরা আস্তে আস্তে নিচে যাবো। আর ঠিক এই দিক দিয়ে দেখতে পাচ্ছ ভাঙাচোরা অবস্থাতে একটা ফ্লোর দেখা যাচ্ছে। আর এই ফ্লোরটা সত্যি ভয়ানক একটা ফ্লোর। এবার আমরা উঠছি হচ্ছে একদম উপরের দিকে। তো চলো যাওয়া যাক। আর হাসপাতাল ঢুকতে এখানে একটা রুম আছে, যে রুমটাতে ঢুকতে আমার একদম গা ছমছম করছে বা একটা ফিল আসছে। আর সেটা আমি তোমাকে দেখাচ্ছি সে রুমটা কি। আমি থার্ড নম্বর ফ্লোরে এসেই প্রথম ঘরে দেখতে পেলাম এখানে একটা পায়রা বা কবিতর একটা মরে পড়ে আছে। আর এই ঘরটা দেখে জাস্ট আমার গা ছমছম করে উঠছে, দেখতে পাচ্ছ একদম ভাঙাচোর অবস্থা, ভয়ানক একটা ঘর। আর এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, আর উপরের দিকে কি কি আছে সেই সব দিয়ে দেখাবো। তো চলো, ফাইনালি আমি এখন আছি হচ্ছে একদম হাসপাতালের উপরে। আর এখন আমার সঙ্গে কেউ নেই, আমি একদম পুরোপুরি একা আছি। আর এরপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাবো। প্রথমে আমরা উপরটা দেখবো যে উপরটা কেমন কি, সেই সব কিছু ভিউ তোমাদেরকে দেখাবো। চলো। আর দেখতে পাচ্ছ এখন এখন আমি আছি হচ্ছে একদম উপরের দিকে। আর উপরের এই নিচের দিকে যদি দেখতে পাই, এখানে কিছু গাছ আছে, যে গাছগুলো একদম শুকিয়ে গেছে আর কেউ নেই। আর ঠিক সামনের দিকে নিচে যদি দেখতে পাই, এখন অন্ধকারে হয়তো তোমরা কিছু দেখতে পাবে না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এখানে হয়তো গার্ডেন করা হয়েছিল, ছোট্ট একটা গার্ডেন। এটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর আস্তে আস্তে আমার উপর থেকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে এই হাসপাতালটা দেখতে কেমন। এখন আমরা আছি হচ্ছে একদম উপরে। আর সত্যি বলতে আমার মনে হচ্ছে যে নিচ থেকে কিছু আওয়াজ আসছে, এটা আমি জাস্ট ফিল করতে পারছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, জানি না সত্যি কিনা ভুল।
এখন আমরা আছি হচ্ছে একদম উপরের দিকে, আর উপরে দেখতে পেলে আমরা ছোট্ট একটা টাওয়ার বা অ্যান্টেনা টাইপের কিছু দেখতে পাচ্ছি। এখন আমরা ওই দিকে যাচ্ছি আস্তে আস্তে, হয়তো হতে পারে ওটা টাওয়ার। আর এটা দেখে তো লাগছে এখানে পাইপ লাইনের একটা ছোট্ট একটা কাজ করা আছে, হয়তো এই হাসপাতালের এটা একটা বড় জল ট্যাঙ্কি হতে পারে। এখানে হয়তো জল ট্যাঙ্কি ছিল একটা, যেটা দেখে আমরা ফিল করছি, বুঝতে পারছি এখানে পাইপ লাইনের ছোট একটা কাজও করা হয়েছে। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকটা পুরো ঘুরছি, দেখতে পাচ্ছ উপরের দিকটা যাচ্ছে একটা, উপরের দিকটা শান্তশিষ্ট। আর এটা হচ্ছে একদম আহ, বেতাইয়ের যে হাসপাতালটা আছে সেই হাসপাতাল একদম মূর্তির প্রথম দিকটা, আর এটা হচ্ছে সিঁড়ির দিক। চলো প্রথমে আমরা এই দিকটা একটু দেখে নিই। আর এখানে হয়তো লাইটে কিছু কাজ ছিল, এখন সেটা চুরি হয়ে গেছে, দেখাচ্ছি। আর সামনে আছে আমাদের মন্দির একটা, দেখতে পাচ্ছ। তো চলো, আমি ওই হাসপাতালের মধ্যে একা রাত্রে ভিডিও শুট করছিলাম, হঠাৎ আমার ফোনটা ফোন ঢোকে আর আমাকে নিচে নেমে আসতে বলে, আর আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি। আর এই কাকুটা বলে যে রাত্রিবেলাতে ওই হাসপাতালের উপরে থাকা একদম মানা। কিসের জন্য মানা, আর এই হাসপাতালের মধ্যে কতজন মারা গেছিল, তারা কিসের জন্য মারা গেছিল, আর এই হাসপাতালটা কেন পরিত্যক্ত হয়েছে আর কেন বন্ধ হয়েছে, সেই সব কিছু এখন আমাদেরকে এই কাকুটা বলছে। তোমরা শোনো, আর আমরা শোনার পর তো জাস্ট আমাদের পা একদম থির করে কাঁপতে লেগেছে। তোমরা শোনো। তো দেখো এখানে আমার দুই জাতের মধ্যে আছে এই হসপিটালে। আর ওইটাও ওই কারণেই বন্ধ হয়ে গেছে নাকি? ওরে বারে, ওই ঘরে আর কেউ যায় না, ওই ঘরটাও ভয়ঙ্কর নাকি? ভয়ঙ্কর আছে ওই ঘরটাও ওই ঘর। কেন? ওখানে মারা ফারা গেছে? এইগুলো সব একসঙ্গে না, বন্ধ মারা হয়ে গেছিল যায়নি। নাকি তাহলে? মারা যায়নি, ওই ঘরে কেউ মারা যায়নি। ওটা ডাক্তারদের কোয়ার্টার করার জন্য মানে রেখেছে। হ্যাঁ, কিন্তু ওই যে ঝোড়গুলো আছে না, ওর খতরনাক খতরনাক সাপ আছে। হ্যাঁ, ফাঁকা তো। হ্যাঁ, খুব মানে সুন্দর সুন্দর খতরনাক। সুন্দর বলে খতরনাক হয় না, তাই না? ওই দেখতে সুন্দর, বুঝি বেশি। দেখেই ভয়ঙ্কর লাগছে। এখন ভেতরে যাও, অন্ধকার। এখন আর আমরা রাতে কেউ আসে না, না? তোমরা আসো, হ্যাঁ ওঠো, কিন্তু আমরা কোনোদিন ওর উপরে উঠিনি। কেন? না, ওর ভিতরে উঠে গিয়ে দরকার আমাদের কোনো প্রয়োজন নেই। আর আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা কি সেদিনে বাইরে যাবো? এটা চালু হবে না নাকি? হ্যাঁ, চালু হবে। বলতে পারবো না, এরকম হসপিটাল তো মেলায় পড়ে আছে, বহু বহু জায়গায় পড়ে আছে এরকম। কিন্তু চালু হলে দেখা গেল যারা আছে ওই যে তাহলে তখন সরে যাবে না, তখন তো মানুষ থাকবে না সবসময় জন্য, তখন লাইট থাকবে, সমস্ত সবকিছু। ট্রাভেল শহর নয়। তুমি কি কোনো ভিডিও আমি সেদিনকে ভূত ছাড়াতে গিয়েছিলাম, ভূত ছাড়া দিন ছাড়া সমস্ত সবকিছু করে সাপ ধরি। হ্যাঁ, এখন সাপ ধরতে গেলে একটু অসুবিধা করতে ডিস্টার্ব করতে, ওগুলা করে যায়। তো আমাদের পুরো হাসপাতালে ঘুরে দেখার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটা অনেকটাই তোমাদের ভালো লেগেছে। আর সত্যি বলতে হাসপাতালের মধ্যে কিছু একটা আছে, সেটা শিওর, আমরা সেটা বুঝতে পারো নিজে গিয়ে। আর তোমরাও তো দেখতে যাও, তো তোমরাও এসে দেখতে পারো হাসপাতালের মধ্যে কিছু আছে কিনা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই বাই।